হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পানসি রেস্টুরেন্টের সামনে। তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। সারাদিন ট্রেন জার্নি করে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা সরাসরি জুমার নামাজ পড়ে চলে এসেছি পানসি রেস্টুরেন্টে। তো বরাবরই দেখা যাচ্ছে এখানে প্রচণ্ড ভিড়। আসলে জুম্মার পরপরই সবার ক্ষুধা লাগে। লাঞ্চ টাইম যেহেতু ভিড় থাকবেই, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে কোথায় বসা যায়, ভালো একটা প্লেস দেখে বসতে হবে। তো এর মধ্যে আমরা দেখতেছিলাম কোথায় বসা যায়। তো এরপরে বসার সিট থেকে আমি চলে আসলাম একটু বাহিরের দিকের ভিডিও নেওয়ার জন্য, বাহিরের কি অবস্থা। তো এখানেও প্রচুর ভিড়, অনেকেই দাঁড়িয়েছিল সিট না পেয়ে। তো আমি আবার ভিতরের দিকে চলে যাচ্ছি। তো আমাদের একটা টেবিল রিজার্ভ করা আছে, এখন আমরা সেখানে যাচ্ছি। তো এখন আমাদের রিজার্ভ টেবিলে আমরা বসে পড়ব। তো বেশি রাশ থাকার কারণে আসলে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এখন আমরা টেবিলে বসে যাব খাবার জন্য। তো আমরা অর্ডার করব। তো খাবার মোটামুটি চলে এসেছে। এটা হচ্ছে তাদের ফেমাস শুটকি এবং ভর্তা। তো একটু ট্রাই করলাম আসলে কীরকম। শুটকিটা আসলে অনেক টেস্টি ছিল। প্রথমে আমি আসলে এটা ট্রাই করার উদ্দেশ্যে ছিলাম না। তো আমরা বিভিন্ন আইটেম নিয়েছি, এর মধ্যে ছিল ছুরি শুটকি, তারপর হচ্ছে আপনার চিংড়ি মাছ ভুনা, গরুর গোশত, এই হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো আমি এখন খাচ্ছি, খুবই টেস্টটা ভালো। বাকি সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে, যেহেতু সবারই খুব ক্ষুধা লেগেছে। কেউ এখন আর কথা বলার মুডে নাই। তো সবাই খাওয়া দাওয়ার মধ্যে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, আমারও ভিডিও নিচ্ছিল ওরা। তো সবাই খাওয়া দাওয়া করে এখন আমরা চা খেতে চলে এসেছি পানসির বাহিরে। এখানে খুব কড়া করে একটা দুধ চা হচ্ছিল, তো দেখে চা খেতে মনে হলো আমাদের যে চা খাওয়া উচিত। তো এখানে আমরা চা খাচ্ছি। তো খাবার পরে কড়া একটা চা খেলে আসলে মাথা ব্যথা বা ক্লান্তিটা দূর হয়ে যায়। তো ওনার চা বানানোর স্টাইলটাও আমাদের ঢাকার মতোই, এই জন্য চাগুলো আসলে খেয়েও আমরা মজা পেয়েছি। পানসির